বন্ধুরা আজকে গুড় আম করব, গুড় দিয়ে আমের আচার। তার জন্য এখানে আম পেড়ে নিয়েছি, দিয়ে আম এই যে ছাড়ানো হচ্ছে, ছাড়িয়ে আমি এটা আচার বানাবো। এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা, মৌরি, ধনে, পাঁচ ফোড়ন এই কটা আমি ভেজে নেব। একটু এটা ভেজে গুঁড়ো করে রাখবো আচারে দেওয়ার জন্যে। আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আমি এরপর এটা ঢেলে নেব। এরপর আমি কড়ায় সরষের তেল দিয়ে দিচ্ছি, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, শুকনো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। আমার এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এরপর আমগুলো দিয়ে দেবো। আমি হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। আমি এর মধ্যে কোনো রকম জল দেব না, এই নুন হলুদটা দিয়ে একটু নেড়ে দেব, নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। ঢাকা দিয়ে হতে দেবো। আমি এরপর আমটা একটু খুলে দেখব, আমার আমগুলো না সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর এটা গুড় দেব। আমি এখানে আখের গুড় দিয়ে দেব। আমি এরপর গুড় দিয়ে দিলাম। আমার এখানে আম আছে 4 কিলো মতো আম আছে, আমি এখানে 2 কিলো গুড় দিয়েছি। এই গুড়টা গললে আপনাদেরকে দেখাবো। গুড়টা গলে গেছে, আচারটা ফুটছে। আমি মানে নুন হলুদ মাখিয়ে রোদে, আমটা দিইনি রোদে, নুন হলুদ মাখিয়ে রোদে দেওয়া ছাড়াও এইভাবে আচার করা যায়। আপনারা একবার এইভাবে আচার করে দেখবেন, খারাপ কিচ্ছু হয় না। এই আচার আমি কাঁচের শিশি করে রোদে দিয়ে রাখবো, আমার 1 বছর চলে যায়। আপনারা যদি মনে করেন যে ভিনিগার দেবো, তাহলে এই আমের আচারের মধ্যে 1 কাপ ভিনিগার দিয়ে দেবেন, দিয়ে রাখবেন, থাকবে। নাহলে এমনি এটা জল দিইনি, একদম গুড় দিয়ে শুধু করা হচ্ছে তো, তাহলে এই আচারটা শিশির মধ্যে করে রেখে, আচার বয়ানে করে রেখে রোদে রেখে দেবেন, দেখবেন আচারটা 1 বছরের ওপর থেকে যাবে। এই আমের আচার খারাপ হয় না। আমার এইটা প্রায় হয়ে এসছে। আমি এরপর গ্যাসটা বন্ধ করে এটা রেখে দেবো, দিয়ে আপনাদেরকে কাঁচের বয়ানে যখন ভরবো তখন আবার আপনাদের দেখাবো। করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দেবো উপর থেকে। দিয়ে আমি এরপর এটা বয়ানের মধ্যে ভরে রোদে দেবো। না, আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে, আমি এরপর এটা কাঁচের শিশির মধ্যে ভরে নিচ্ছি। আপনারা এইভাবে আচার বানাবেন, বানিয়ে রোদে রেখে দেবেন কাঁচের বয়ানে করে। আচার খারাপ হয় না, এতে ভিনিগার দেওয়ারও দরকার হয় না। বন্ধুরা, এইভাবে আপনারা আচার বানিয়ে রাখবেন, সারা বছর খেতে পারবেন। বর্ষাকালে খিচুড়ির সঙ্গে আচারটা খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো
জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।